দেখুন বন্ধুরা, আজকে আপনাদের আমি খুব সহজেই হয়ে যাবে এরকম একটা রেসিপি দেখাবো, যেটা হলো শুক্তো। শুক্তোতে কিচ্ছু প্রয়োজন নেই, জাস্ট আপনি পেঁপে, কাঁচকলা, বেগুন, যত রকম আপনার ঘরে কাঁচা সবজি থাকবে সেগুলো দেবেন। আর এই যে আমার সজনের ডাঁটা, উচ্ছে বেশি দেবেন না, জাস্ট দুটো দিলেই হবে, বেশি দিলে তেতো হয়ে যাবে। এইবার এইগুলো বেগুন ঠেগুন কাঁচকলা যত কিছু আছে এইগুলো আমি জলের মধ্যে দিয়ে নুন হলুদ দেব আর একটু আদা বাটা দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। দেখুন এর মধ্যে আমি হলুদ আর এই একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে একে সেদ্ধ বসিয়ে দেবো। আর কিচ্ছু দেব না, যেমন কাজের বাড়িতে অনেক কিছু দেয়, কিন্তু আমরা রেগুলার বেসিসে যে খাওয়া দাওয়া করি, যার জন্য আমি এটা জাস্ট স্যুপের মতো, এর মধ্যে বিনা মশলাতে কোনো কিচ্ছু না, এই আদা বাটাই পড়বে খালি, আর কিচ্ছু না। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হবে এবং শারীরিক জন্য মানে শরীরের জন্যও খুব ভালো। হ্যাঁ, আপনারা খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়। আর এইভাবেই আমি তারপর দেখাচ্ছি আপনাদের। দেখুন সজনের ডাঁটাটা এখন দিলাম, এবার সেদ্ধ হবে। সজনের ডাঁটাটা আগে দিলে সব সজনের ডাঁটাগুলো খুলে যেত, বিচ্ছিরি হয়ে যেত, মুখের মধ্যে বিরক্ত লাগতো, কিন্তু এখন দেব সজনে ডাঁটা সেদ্ধ হবে, হয়ে গেলে আমি ফোড়ন দেবো, আপনাদের দেখাচ্ছি। দেখুন তেলের মধ্যে আমি একটু আদা বাটা আর সর্ষে দিয়ে ভেজে নিচ্ছি, আর কটা বড়ি ভেজে রেখেছি, এটা সবার শেষে দিয়ে দেবো। হ্যাঁ, তেলের মধ্যে এটা যখন ভাজা হয়ে যাবে তখন এই উচ্ছেটা, এই দেখুন এই উচ্ছেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজা করব, তারপর ফোড়নটা যখন দেবো আপনাদের দেখাবো। বন্ধুরা, এবার সেই উচ্ছে ভাজা আর মশলা ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা বানাবেন, খুব ভালো। এই গরমের সময় এইটা যদি আপনি রোজ খান, আপনার শরীর ঠান্ডা হবে, পেট ঠান্ডা। আমার দিদা মা এইভাবে বানাতো, আমি এটা আগাগোড়া আমরা এইভাবে খেয়ে এসেছি, কোনো মশলা ছাড়া এইভাবে বানাই। এতে আপনার পেট ঠান্ডা থাকবে, শরীর ভালো থাকবে, আপনি গরমের দিনে রেগুলার খেতে পারবেন। এবার লাস্টে সবার শেষে আমি বড়িটা দেবো, এখন দেবো না, কারণ তাহলে বড়িটা গলে যাবে। হয়ে গেলে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে শুক্তো, এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব, নামিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। এর বেশি ঝোল নেই, একটু তো ঝোল রাখতে হয়, তবে ভালো লাগবে। দেখবেন আপনারা খেয়ে ভীষণ ভালো খেতে লাগে, একদম কোনো রকম ঝাল দেবেন না, কিন্তু কোনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কিচ্ছু দেবেন না, নাথিং। দেখুন হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। আপনারাও বাড়িতে বানাবেন, খুব সহজে হয়ে যায়, দেখবেন খুব ভালো খেতে লাগে, আর ঠান্ডা ঠান্ডা খুব ভালো খেতে লাগে। আর আপনারা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার, রাখি তাহলে।